ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের সাথে আমার ঠাকুরের আসন সাজানো শেয়ার করি। তো তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে দিদি ভাই তোমাদের বাগানটা একবার দেখিও, যেখান থেকে তোমরা ফুল তোলো। তো ভাবলাম আজকে একটু অন্যরকম ভিডিওই তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবার হলেই উপাসনা হয় আমাদের বাড়িতে, তোমরা জানো। তো ফুল তো আমি তুলি না, ফুল মামুনি আর সুচিত্রা মাসি তোলে। এবার যেহেতু সুচিত্রা মাসি নেই এখন, তো মামুনি হচ্ছে উপাসনার জন্য উপরে সব ঠিকঠাক করছে। তো তার জন্য আমি চলে আসলাম ফুল তুলতে। আর এই দেখো আমাদের গাছের ফুল তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এই টগর গাছটাতে দেখতে পাচ্ছ কীরকম ফুল ফুটেছে? পাতাই দেখা যাচ্ছে না, একদম সাদা হয়ে আছে টগর গাছটা। প্রচুর ফুল ফোটে প্রত্যেক বছরই এই গাছে। আর এই গাছে যা ফুল ফোটে, আমাদের দুটো আসন বড় হল ঘর সাজিয়েও ফুল বেঁচে যায়। প্রচুর ফুল ফোটে আর ভীষণ ভালো লাগে। আর কাকিমা ঘরের কাজ করছিল বাইরে, তখন দেখছে যে আমি ক্যামেরা করছি আর ফুল তুলছি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকিমা বলছে, কি করছিস সেখানে? তখন আমি বললাম যে আমি ভিডিও করছি, দাঁড়াও তোমাকেও ভিডিও করে নিই। তো এই দাঁড়িয়ে একটু হাসাহাসি গল্প হলো। আর গল্প না করলে আমাদের মেয়েদের ঠিক এনার্জি বাড়ে না, তাই না? একটু এনার্জি তো দরকার, সেটা গল্প করে নিয়ে নিলাম। আর এই দেখো গাছ দুটো না সন্ধেবেলায় এত সুন্দর লাগে দেখতে। আমাদের উঠানে তো লাইট জ্বালানো থাকে, আর সন্ধেবেলায় যখন আমি এই উঠানে হাঁটি, তখন এই গাছ দুটো দেখতে ভীষণ ভালো লাগে। পুরো সাদা হয়ে থাকে, তখন তার পাতাগুলো তেমন দেখা যায় না, শুধু সাদা সাদা ফুলগুলোই দেখা যায়। আর দেখো আজকে আমি সব ফুল তুলবো না, যা তুলবো তোমাদের সাথে শেয়ার করব, কি কি ফুল তুলছি না তুলছি। আর এটা হচ্ছে সাদা ফুল গাছ, তবে মামুনি সকালবেলা সাদা ফুলগুলো তুলে নিয়েছে। তার কারণ হচ্ছে একটু বেলা বাড়লেই রোদ পড়ে যাচ্ছে আর তখন ফুলগুলো একদম নেতিয়ে যায়। তো তার জন্য মামুনি একদম ভোরে ভোরে উঠে সাদা ফুল তুলে নিয়েছে। আমাদের টোটাল 3টে সাদা ফুল গাছ আছে। তো এই যে মামুনি সকালবেলা উঠে এই যে সাদা ফুল তুলে নিয়েছে। তবে এখন সাদা ফুলটা একটু কম ফুটছে, না হলে এইরকম 2-3 প্লাস্টিক ফুল আমাদের সাদা ফুল ফোটে আর কি। তো এই যে মামুনি তুলে নিয়েছে, আর এবার আমি বাকি ফুলগুলো সব তোলা শুরু করব। আর কি ফুল তুলছি না তুলছি সবই তোমাদের সাথে শেয়ার করব। ফুল তোলা আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে টগর ফুল আমি তুলে নিয়েছি, তোমাদেরকে তো দেখালাম গাছ ভর্তি টগর ফুল। তবে আমি সব ফুল তুলিনি, তাও দেখো এত বড় ঝুড়ির এক ঝুড়ি আমি টগর ফুল তুলেছি। আর গাছে যা আছে মোটামুটি তো অনেক, তাও দেখাচ্ছি তোমাদের গাছটা। আর কি কি জবা ফুটেছে দেখাচ্ছি। দেখো এখানে সাদা জবা ফুটেছে, তারপর অ্যানামুন্ডা তো অনেক ফুটেছে, কিন্তু আমি কয়েকটাই তুলেছি। আর এই ফুলটা তো আমরা কাঠমালি বলি, তোমরা কি বলো জানি না। এই ফুলও অনেক ফুটেছে, আমি কয়েকটাই তুলেছি, বেশি ফুল তো লাগবে না অত। আর এই দেখো এই ফুলগুলো, তবে সব ফুল আমরা তুলি না, কিছু কিছু ফুল রেখে দিই, গাছে ভালোই লাগে তাই না? যতটুকুনি দরকার ততটুকুনি ফুল আমরা তুলে নিই। আর ওইদিকে করবী ফুল গাছে আমি করবী আজকে তুলতেই ভুলে গেছি। পরে মামুনি বলছে যে তুই তো করবী ফুল গাছের ফুলই তুলিসনি। তো কি করব, ভুলে গেছি, পরে আবার তুলবো, পাপা আর কি তুলে নিয়ে যাবে। তো এই দেখো তোমাদেরকে তো গাছটা আমি দেখিয়েছিলাম প্রথমেই। আর আমি এতগুলো ফুল তুলে নিয়েছি, তারপরেও দেখো পুরো গাছ ভর্তি ফুল। কে বলবে যে এখান থেকে আমি এত ফুল তুলে নিয়েছি? বড় এক ঝুড়ি ফুল তুলেছি। আর শুধু বাইরে না, ভেতর দিকেও কিন্তু প্রচুর ফুল আছে। আর আমি এই গাছটার বাইরের দিকের ফুলই সব তুলে নিয়েছি। আর এই দেখো ভেতরে ভেতরে একদম পুরো গুচ্ছ গুচ্ছ ফুল আছে। মানে প্রায় আমি যেরকম এক ঝুড়ি ফুল তুলেছি, ওরকম আরও প্রায় 2 ঝুড়ি ফুল কিন্তু এখানে এখনও গাছে আছে। তো দেখতে ভালো লাগছিল, তুলে তো লাভ নেই তাই না? যতটা লাগবে ততটাই ফুল তোলা উচিত। আর দেখো চারপাশটা একটু দেখিয়ে নিই তোমাদেরকে। এই যে আমার চারাপোনাগুলো এখানে আছে, ওদের তো গরমে খুবই অবস্থা খারাপ। আর এই যে ফুল তোলা আমার কমপ্লিট। তারপরে চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে। তো এখানে বানিয়ে নিচ্ছি ব্রেড বাটার। আর এই পাউরুটিটা আমার ভীষণ ভালো লাগে খেতে, তোমাদেরকে আগেও বলেছি। আর আমার অনেক বন্ধুরাই এই পাউরুটি খেতে ভালোবাসো, সেটা তো আমি কমেন্ট করেই জানতে পেরেছি। আর আমার এই যে ওপরে গোলমরিচ ছড়িয়ে খেতে বেশি ভালো লাগে। তারপরে নিয়ে নিয়েছি শাক। আমাদের বাড়িতে একজন আসে শাক দিতে, ওর নাম হচ্ছে শান্তি। ও খুব একদম তাজা তাজা শাক দিয়ে যায়। এই দেখো পাট শাক দিয়ে গেছে, ভীষণ তাজা শাকগুলো দেখেই বুঝতে পারছো। আর পাট শাক তো আমি ভীষণ ভালোবাসি, সেটা বড়া হোক বা এমনি শাক ভাজা,
কিংবা ঝোল কিংবা ডাল, মানে পাট শাকের ছোঁয়া হলেই হলো, ভীষণ পছন্দ করি। তো আজকে দেখি পাট শাক তো বানানো হবে না, কেননা মামুনি তো ওপরে কাজবাজ করছে উপাসনার। আজ যেহেতু মঙ্গলবার, তো তার জন্য নিরামিষ, আর মামুনি তো উপাসনার কাজ করছে বললামই, তাই সম্পূর্ণ রান্নার দায়িত্ব আমার। আর সুচিত্রা মাসিও নেই, তাই চাপটা বেড়ে গেছে। তো ভেজে নিলাম বেগুন, আর তারপর বানিয়ে নিচ্ছি এখানে ছোলার ডাল। নিরামিষের দিনে আমাদের বেশিরভাগ দুপুরবেলা ছোলার ডালটাই হয়। আসলে দুপুরেও হয়ে যায়, রাত্রেও হয়ে যায়, রুটির সাথে 2 in 1 ব্যাপার হয়ে যায় আর কি। আর তারপরে বানিয়ে নিয়েছি এখানে ক্যাপসিকাম আর সোয়াবিন দিয়ে একটা রেসিপি। এই রেসিপিটা আজকে আমি আমার মন থেকেই বানিয়েছি, সম্পূর্ণ নিরামিষ। তো ভালোই হয়েছিল খেতে, যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি তার জন্য বলতে পারলাম বেশ অন্যরকম হয়েছিল খেতে। তো তোমরাও এরকম বানিয়ে নিতে পারো, ওই কাজু বাদাম বাটা টাটা দিয়েই বানিয়েছি আর কি। লাঞ্চ করার পরে চলে আসলাম আঙ্কেলের বাগানে। আর যারা পুরনো বন্ধু আছো তারা তো জানোই আঙ্কেলদের বাড়ি আমাদের বাড়ি একই সাথে। তো এই যে গাছে দেখো কত টমেটো হয়েছে, এর আগেও কিন্তু অনেক টমেটো হয়েছে, সেগুলো সব আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই কয়েকটা এখনও টমেটো হয়ে আছে, আর বেশ লাল লাল হয়ে গেছে। আর টমেটো গাছে কি হয়, একবার গাছ লাগালে প্রচুর টমেটো হয়, তাই না? প্রচুর টমেটো। আর এই দেখো এই আমড়া গাছটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম। এই দেখো কত আমড়া ঝুলছে, কি ভালো লাগে যে দেখতে বলবো গাছটা। আর তারপরে দেখো এইদিকে আমড়া হয়ে আছে, আর এইদিকে আমড়া মুকুলও হয়ে আছে। ওই যে প্রায় 12 মাসই আমড়া হয় বললামই গাছটাতে। তো ভীষণ ভালো লাগছিল দেখতে। তো ঠিক আছে, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা অবশ্যই লাইক দিয়ে দিও। তাহলে আবার আসছি পরের আরেকটা নতুন ভিডিও নিয়ে।